ইভেন কর্মীরা পোস্টার পর্যন্ত লাগাতে পারতো না। অনেক সেন্টারে গিয়ে দেখি আমার কোনো এজেন্ট নাই, বর্জন করলাম, বয়কট করলাম, মানে বর্জন যেটা আমার কর্মীরা যদি এই ভয়টা কিন্তু আগের থেকে দেখাচ্ছিল। বিষয়টা হলো আমি সকালে আমার ভোট দিয়ে আমি বিভিন্ন এজেন্টগুলো সেন্টারগুলো যাচ্ছিলাম আর কি। অনেক সেন্টারে গিয়ে দেখি আমার কোনো এজেন্ট নাই, এবং সেখানে বলা হচ্ছে যে এই দানেশীর মার্কায় সামনে ভোট পাচ্ছিল মারবা, ভিতরে যেতে পারবো না। এটা দেখে আমি সমস্ত কিছু দেখে আজকে এখন শেষ পর্যন্ত এখানে আসছি। এখানেও দেখলাম, আমি সবগুলো দেখছি আর কি, প্রায় অনেকগুলো, প্রায় নুন। তা আপনারা হয়তো ঘুরে দেখবেন সেখানে আছে কি না যান, সেখানে না থাকলে সেটা উল্লেখ করবেন আপনারা। এটাই আমি সেই কারণে আমি বর্জন করলাম, বয়কট করলাম, মানে বর্জন যেটা আমার কর্মীরা যদি এই ভয়টা কিন্তু আগের থেকে দেখাচ্ছিল। ইভেন কর্মীরা পোস্টার পর্যন্ত লাগাতে পারতো না। আমার পোস্টার থাকলে সেটা ছিল ফেলতাম, কারণ প্রতিনিধি মনে করতো আমাকে, এটা প্রতিনিধি আমাকে মনে করতাম। সেই কারণে আজকে যেইটি এই কারণে আমি বয়কট করলাম। এবং এই যে ভয়ভীতি যে সমস্ত উশৃঙ্খল ছেলে পেলেন, যেটা তারেক সাহেব, আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক সাহেব বলে, প্রধান উপদেষ্টা বলে, প্রধান কমিশনার বলে, রাষ্ট্রপতি বলে, সমস্ত লোক, বাংলাদেশের সর্বোত্তর লোক বলতেছে যে নির্বাচনটা একটা সুন্দর ফেয়ার নির্বাচন হোক। কাজে সুন্দর ফেয়ার নির্বাচনের জন্য আমি আবার পুনরায় দাবি করতে আসছি, এখানে সবাই যেন এখানে পার্টিসিপেট করতে পারে সুন্দরভাবে। আমার কর্মীরা যেটা বলছেন সেটা বিএনপিরই নেতা, এই কর্মীরা এই সমস্ত কাজ করেছে। বিএনপির কর্মীরা বলতে আপনার ধানের শীষ প্রতীকের প্রার্থীর কর্মীরা? হ্যাঁ, জানিস। আচ্ছা, এটা কি অল ওভার সোনারগাঁ না এটা আমার এই বিশেষ করে এখানে আমার সোনারগাঁও এবং সিদ্ধিরগঞ্জে প্রশাসনিক জানাইছি। ওনারা একবার যায় 5 মিনিট, তারা তো বিরাট এরিয়া, তারা 5 মিনিট গেলে ওই সময় তখন অফ থাকে, আবার যখন বাইরে হয়ে আসে তারা শুরু করে।